আসসালামু আলাইকুম ভাই। রাসেল ভাইপার, রাসেল ভাইপার, রাসেল ভাইপার, এই নামটা শুনতে শুনতে ভাই আমাদের মাথাটা পুরাটাই গেছে। শুধু আমাদের না ভাই, পুরাটা বাংলাদেশের মাথাটা খাইলেছে রাসেল ভাইপারে। কারণ ভাই যেদিকে যাই সেদিকেই রাসেল ভাইপারের নাম শুনে, যেদিকে যাই খাইতে গেলেও রাসেল ভাইপার, শুইতে গেলেও রাসেল ভাইপার, এই গোসল করতে গেলেও রাসেল ভাইপার। ভাই রাসেল ভাইপারে যেভাবে সারা দেশে একটা আতঙ্ক ছড়াইছে, যেইভাবে সারা দেশের মানুষে মারিয়া হুতাইলার, চারদিকে রাসেল ভাইপারে আক্রমণাত্মক, এইদিকে মানুষ মরের, ওইদিকে মানুষ মরের। যমুনা টিভিতে গেল রাসেল ভাইপার, 24-এ গেল রাসেল ভাইপার, 71 টিভিতে গেল রাসেল ভাইপার, যেই টিভিতে ঢুকি ভাই শুধু রাসেল ভাইপার। তাদের রাসেল ভাইপার নিউজ ছাড়া যেন বর্তমানে বাংলাদেশে আর কোনো নিউজই নাই। কিন্তু ভাই খালি শুনি রাসেল ভাইপার, রাসেল ভাইপার ওইদিকে মারছে, ওইদিকে মারছে, ওইদিকে মরের, ওইদিকে আক্রমণ করে, ওইদিকে আতঙ্ক, ওইদিকে এইটা সেইটা। আমার একটা কথা বলেন তো ভাই, এই পর্যন্ত রাসেল ভাইপারের আক্রমণে বাংলাদেশে কতজন লোক মারা গেছে? করোনা আসছিল, এটা একটা মহামারী হিসেবে আসছে। করোনা লাখ লাখ মানুষ মারা গেছে সারা পৃথিবীতে। রাসেল ভাইপারও এইরকম একটা মহামারী আকার ধারণ করছে, কিন্তু আসলে কি রাসেল ভাইপার মহামারী আকার ধারণ করেছে? আসলেই কি রাসেল ভাইপারের আক্রমণে মানুষ এখন পর্যন্ত কি 100 মানুষ মারা গেছে ভাই? আমার তো মনে হয় 10 জন মানুষ, সারা বাংলাদেশে মিলিয়ে 10 জন মানুষও মারা যায় নাই রাসেল ভাইপারের আক্রমণে। এই সাপটা কি ভাই আগে ছিল না? হয়তো বাংলাদেশে খুব স্বল্প পরিমাণে ছিল, হয়তো বর্তমানে একটু বৃষ্টি বাদল বা বন্যার কারণে পানির স্রোতে ইন্ডিয়া থেকে কিছু সাপ বাংলাদেশে ঢুকেছে। তার মানে তো এই নয় যে সারা দেশে এটা ছড়িয়ে পড়েছে, সারা দেশের মানুষকে আক্রমণ করতেছে, সারা দেশের মানুষ মারা যাচ্ছে, এরকম তো ভাই নয়। তাহলে কেন কেন এই সামান্য একটা বিষয় নিয়ে সারা দেশে একটা তুলপাড় সৃষ্টি করছেন? সারা দেশে এই টিভিতে ঢুকলেই খালি রাসেল ভাইপারের নিউজ, রাসেল ভাইপারের নিউজ। এর কারণ কি ভাই? এই রাসেল ভাইপারের ইস্যু দিয়ে আপনারা কি ডাকতে চাইতেছেন, কি লুকানোর চেষ্টা করতেছেন? জনগণ কিন্তু এটা বুঝে গেছে। আসলে কিন্তু রাসেল ভাইপারের মহামারী এই বাংলাদেশে নেই। রাসেল ভাইপার আগেও ছিল, এখনো আছে, সব সময় থাকবে। এটা কোনো আতঙ্ক নয়, এটা একটা সামান্য সাপ। সাপ তো ভাই এর চাইতে বড় বড় সাপ বাংলাদেশে রয়েছে, যেই সাপগুলার নাম শুনলে মানুষ ভয় পায়, যেই সাপগুলা দেখা মাত্র মানুষ 100 হাত দূরে পালায়, এইরকম সাপও বাংলাদেশে রয়েছে। কিন্তু কই, সেই সকল সাপ দিয়ে তো কোনো নিউজ হচ্ছে না, সেই সকল সাপ নিয়ে তো মানুষ এতটা আতঙ্কিত নয়, ভীত নয়। সারা দেশে যেভাবে আপনারা একটা আতঙ্ক সৃষ্টি করে দিয়েছেন, মানুষ এখন খাইতে পারে না রাসেল ভাইপারের ভয়ে, ফজরের সময় নামাজে যায় না ভাই রাসেল ভাইপারের ভয়ে। কি একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে! আসলে কিছুই নয়, কিছুই নয়। এখন পর্যন্ত 10 জন মানুষও মারা যায়নি রাসেল ভাইপার আক্রমণে। কাজেই আপনারা এই সব গুজবে কান দিবেন না, আতঙ্কিত হবেন না। হ্যাঁ, আশপাশে ঝাপ জঙ্গল থাকলে সাপ আসবেই, তাইলে যে শুধু রাসেল ভাইপার আসবে এমন তো নয়। বাংলাদেশে কত প্রজাতির যে সাপ রয়েছে তা হিসাব ছাড়া। অবশ্যই আমাদেরকে সাপ থেকে সচেতন থাকতে হবে, সাপের আক্রমণ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। তার জন্য কি করতে হবে? আমাদের বাড়ির আশপাশ আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে, তারপরে কিছু দোয়া দুরুদ আছে এগুলা পড়তে হবে, রাতে বের হলে টর্চ লাইট ব্যবহার করতে হবে। এইসব আরো অনেক নিয়ম কানুন রয়েছে, এইগুলা যদি আমরা মেনে চলি অবশ্যই আমরা সাপ থেকে নিরাপদে থাকতে পারবো, আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। কিন্তু আপনারা যেভাবে ভাই রাসেল ভাইপারকে নিয়ে নিউজ করতেছেন, বোঝা যাচ্ছে যেন এটা করোনার মতো একটা মহামারী আকার ধারণ করেছে। আসলে কিন্তু এটা মহামারী নয়। এই রাসেল ভাইপারের একটা ইস্যু দিয়ে আরেকটা ইস্যুকে ঢাকার চেষ্টা করা হচ্ছে। আপনারা ইতিমধ্যে এটা জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আমি এটা নিয়ে কিছু বলবো না, জাস্ট স্ক্রিনে আমি ছবি দেখাচ্ছি আপনাদেরকে। এই ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আপনারা নিজে সচেতন হন, নিজের বিবেককে একটু জাগ্রত করুন। আসলে এটা কোনো মহামারী আকার ধারণ করে নাই, এটা কোনো আতঙ্ক নয়, এটা নিয়ে আপনারা ভয় পাবেন না। এটা নিয়ে আপনারা আর ফেসবুকে ইউটিউবে এটা নিয়ে আর কোনো মাতামাতি করবেন না, কোনো নিউজ করবেন না। আপনাদের কাছে জোর হাত করছি ভাই, এইসব বাদ দেন, এইসব গুজব নিয়ে বাদ দেন, বাস্তবতা নিয়ে পোস্ট করেন, বাস্তবতা নিয়ে ভিডিও করেন। কেন অযথা এই আজে বাজে বিষয় নিয়ে লেখালেখি করবেন, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করবেন? এগুলা বাদ দেন ভাই। মানুষের কাছে সত্য ঘটনাটা তুলে ধরুন, যেটা বাস্তব সেটা তুলে ধরুন। অবাস্তব বিষয় নিয়ে আর মাতামাতি করবেন না, আর মানুষের মধ্যে ভয় ঢুকিয়ে দিবেন না, আতঙ্ক ঢুকিয়ে দিবেন না। আজ এ পর্যন্তই।
ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি ভুল বলে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার কথাগুলো কতটুকু সত্যি বা কতটুকু যৌক্তিক অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম।